হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা বেরিয়ে পড়েছি, পুরো ফ্যামিলির সাথে আছি আর অনেক দিন পরে বেরোলাম। আজ আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আর এই যে আমাদের অযোধ্যা পাহাড়, এটা আমাদের অ্যাপ্রক্সলি বলরামপুর থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে। আর পুরুলিয়া থেকে যারা আসবেন তারা অ্যাপ্রক্সলি 35-40 কিলোমিটার। তো আজকে আমরা বলরামপুর থেকে অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছি। আর প্রথমে আমরা যাব লোহরিয়া মন্দির। আর লোহরিয়া মন্দিরে গিয়ে ফার্স্ট আমরা পুজো দেব, তারপরে পুজো অযোধ্যা পাহাড় দেখি কতটা ঘুরতে পারি। এই যে আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের ছোট্ট বাবু আর একজন বাবু আছে, ও ঘুমাচ্ছে। আমরা সবাই এই যে যাচ্ছি রাস্তার ভিউ দেখাবো, সাথে সাথে আপনারা পুরো ভিডিওটা দেখুন। পুরো অযোধ্যা পাহাড় দেখাবো আর কী কী করবো কি না পুরোটাই দেখুন আপনারা। অযোধ্যা পাহাড় যেতে যেতে এই যে দুই সাইডে শালের বন, একদম পুরুলিয়ার রুখা মাটি, লাল মাটি, খুব সুন্দর লাগে দেখতে। একদম রাস্তার ভিউ দারুণ। পাহাড়ও বুক চিরে পাহাড়ও দেখছে, সামনে ক্ষেত মাঠ জঙ্গল সব কিছু দেখা যায়। পুরুলিয়া মানে সব কিছু, পাহাড় নদী ঝর্ণা সব কিছু দেখতে পাবেন। আশা করবো আমি ভিডিওতে সব কিছু দেখাবো। আর ভিডিওটা দেখুন সবাই। আর যারা নতুন ভিউয়ার্স তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চলুন তাহলে পুরো ভিডিওটা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা জাস্ট এখন লোহরিয়া মন্দিরের সামনে পৌঁছে গেছি। লোহরিয়া মন্দিরে এই যে সবাই নেমে পড়ে আর গাড়ি পার্কিং করে। এই যে অনেক লোক এসছে দূর দূর থেকে পিকনিক করতে এসে, পূজা দিতে, অযোধ্যা পাহাড় ঘুরতে। এই তো দেখছেন আপনারা, এখন বাজে প্রায় 11টা 11:30 সকালে বাজে। এই যে লোহরিয়া মন্দিরের এটা গেটটি, এই গেট দিয়ে আমরা ভিতরে যাব আর মন্দিরের প্রাঙ্গণটাও পুরোটা দেখাবো এবং এখানে পুজো দিয়ে তারপর আমরা অযোধ্যা পাহাড়ের পুরোটা ভ্রমণ করব। এই যে ভিউটা, এটা হচ্ছে লোহরিয়া শিব মন্দিরের একটা ভিউ দিচ্ছি আপনাদের। খুব সুন্দর মন্দির, অনেক পুরনো মন্দির, অযোধ্যা পাহাড়ের বুকে আছে। আর অনেক ভিড় হয় শিবরাত্রির সময়। একবার এই শিব মন্দিরটা দেখুন। পুজো শেষ, আর পুজো শেষের পর সবাই একটা সেলফি ফটো ভিডিও করে নিই। তারপরে এই যে মন্দিরের পুরোটা একবার দেখাচ্ছি। সামনে হরি মন্দির, আর এই যে পুরো চারিদিকে গাছ লাগানো আছে, খুব সুন্দর সাফাই পরিষ্কার, খুব ভালো লাগে, মন শান্ত হয়ে যায়। দোকানগুলো সারি সারি, বাঁদিকে রাম মন্দির, হনুমান মন্দির, শিব মন্দির, খুব সুন্দর। এরপর আমরা পুজো দেওয়ার পর আমরা অযোধ্যা পাহাড় আপার ড্যামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এবং আপার ড্যাম যেতে যেতে যতগুলো ভিউ পাবো ভালো ভালো সবগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর এই যে আমরা অযোধ্যা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, চলুন তাহলে। আর এরপরে আমরা আপার ড্যামের ওঠার রাস্তায় সামনে একটা খুব সুন্দর ভিউ, এই যে খুব সুন্দর ভিউ একটা দেখতে পাই আমরা, তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়ি এবং এখানে ফটো শ্যুট করি। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা জায়গা, দারুণ দেখুন, খুব সুন্দর। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ওই ভিউটা দেখার পর আবার আমরা আপার ড্যামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর উপরে যাচ্ছি আপার ড্যামে এবং আপার ড্যামের ভিউ ওটাই দেখাবো, সাথে থাকুন, দেখতে থাকুন। আর চলুন তাহলে যাচ্ছি আমরা। এই যে আমরা আপার ড্যাম জাস্ট পৌঁছাচ্ছি এবং এই যে আপার ড্যাম আমরা ঢুকছি এবং এখানেও গিয়ে আপনাদের সব কিছু দেখাবো। এখানে যে ভিউটা, এখানে সানসেট ভিউটা খুব সুন্দর লাগে। আমরা একটু আগেই পৌঁছে গেছি, তবুও আমরা এখানে পুরো ভিউটা তুলে ধরবো আপনাদের সাথে। এই যে আমরা আপার ড্যাম পৌঁছে গেছি এবং এই যে আপার ড্যামের এখানে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়। এই আপার ড্যাম, আবার নিচে লোয়ার ড্যাম, পাহাড়ের উপরে এই ড্যামটা, ঠিক আছে, আর নিচে লোয়ার ড্যাম। আর এই যে ভিউ, এবং আমরা এখানে আমাদের যে দুই বাচ্চা পুরো পরিশান করছে, না ফটো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে, ঠিক আছে। তবু এর মাঝে আমরা পুরো দেখাচ্ছি এদেরও কাণ্ড কারখানা এবং এই যে ভিউ, যে অযোধ্যা পাহাড়ের সানসেট ভিউ এখানে খুব সুন্দর হয়, সানসেট ভিউটাও দেখাবো।
তার মধ্যে এদেরও কাণ্ড কারখানা দেখাবো আপনাদের সাথে, ঠিক আছে, দেখতে থাকুন। এরপরে আমরা যাচ্ছি ও যে আপার ড্যামের পরে সামনে আছে মার্বেল লেক, আর মার্বেল লেকের যে ভিউটা ওটা একবার দেখাবো আপনাদের। অযোধ্যা পাহাড়ে এসে মার্বেল লেক যদি না দেখলেন তাহলে কি দেখলেন, তাই আমরা মার্বেল লেকের সামনে উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এই তো মার্বেল লেক, আর সামনে গিয়ে পুরো ভিউটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে মার্বেল লেক, আর এর ভিউটা দেখুন। মার্বেল লেক দেখা হলো, এরপর আমরা যাচ্ছি বামনি ফলস। অযোধ্যা পাহাড়ের বুকে খুব সুন্দর ঝর্ণা জলপ্রপাত বামনি ফলস, ঠিক আছে। আমরা বামনি ফলসের দিকে যাচ্ছি। এখানে প্রায় 200-300 সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হয়, আর তাই আমরা যাচ্ছি বামনি ফলসের উদ্দেশ্যে। তো জলের আওয়াজ খুব শুনতে পাওয়া যাচ্ছে, আর আমরা এই যে আমরা যাচ্ছি, সিঁড়ি আছে, এরকম অনেকগুলো সিঁড়ি করা আছে। তারপরে সিঁড়ি নেই, পাথর দেওয়া আছে, তো একটু নামতে হয় ঠিকঠাক করে। এবং এই জাস্ট আমরা এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। এবং এই যে অযোধ্যা পাহাড়ের বুকে খুব সুন্দর বামনি ফলস, আমাদের পুরুলিয়ার গর্ব। এটা হচ্ছে কলকাতা থেকে খুব সামনেই বামনি ফলস। বামনি ফলসের যে ভিউটা একবার আপনারা উপভোগ করুন। এগুলো সিঁড়ি নামলাম আর উঠছি। এখন আমাদের এই যে ছোটো বাচ্চা নিজের থেকে খালি পায়ে হেঁটে উঠছে, আর এর কোনো টায়ার্ড নেই। আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, বাট এর কোনো ইয়ে নেই, ঠিক আছে। এ দেখো নিজের থেকে উঠছে, না কোলে চাপছে না কিচ্ছু নাই। খুব দুষ্টামি করেছে, কিন্তু পরেশান হয়ে গেছি আমরা। এত ইয়ে করছে, নিজের থেকে উঠছে, না কোলে ইয়ে হচ্ছে, কিন্তু রিক্স আছে এটা, তবু আপনারা করবেন না। আর ঠিক আছে, ভালোভাবে উঠবেন আপনারা। পুরো গরমে ভিজে গেছে আমরা সবাই। এই এরপরে কিন্তু আমরা উপরে উঠে গিয়ে 5 মিনিট এখানে একটু রেস্ট করব, আর আপনারা জল নিয়ে যাবেন সাথে, ঠিক আছে। জল টল খাওয়ার পরে এখানে 5 মিনিট রেস্ট করি, তারপরে এরপর আবার বেরোবো আমরা। এখানে জল টল খেয়ে 5-10 মিনিট রেস্ট করে আবার, কিন্তু অনেক সন্ধ্যা নাগাদ হয়ে গেল, দেখছি 5:30 বাজে। সূর্য প্রায় ডুবার উইন্টার সিজন, তাই সূর্য ডুবো ডুবো অবস্থা, ঠিক আছে। তো আমরা যাই, বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখার অনেক কিছু জায়গা আছে এখানে আবার, তবু আমরা অনেক কিছু মিস করলাম। তবু আপনাদের আমার যে একটা ভিডিও অযোধ্যা পাহাড়ের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওটা দেখে নেবেন। পুরো অযোধ্যা ট্যুরটা আছে, ঠিক আছে। পুরো অযোধ্যা পাহাড়ে যা যা দেখার আছে সব কিছু আছে ওখানে। আর আমরা তাই এখন বাড়ির পথে
বেরোলাম। আমার সূর্যাস্ত হওয়ার মুখে, তো আমাদের দেরি হবে তাই আমরা বেরিয়ে পড়ছি, কিন্তু বাবুরা ঘুমিয়ে গেছে গাড়িতেই। আর আপনারা আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, এবং এরকম অযোধ্যা পাহাড় আসুন আপনারা দেখে যান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই শেয়ার করুন বন্ধুদের সাথে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ।